যে একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, তখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে তার সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সম্পর্কে আমাদের বলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ইবাদত বন্দেগী সম্পর্কে শোনালেন। তো তাদের কাছে এটি অল্প মনে হলো, কম মনে হলো। তখন তারা মনে মনে ভাবলো, যার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার জন্য এই অল্প ইবাদত যথেষ্ট, কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, একটুও ঘুমাবো না। আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল, আমি প্রত্যেক দিন সিয়াম পালন করব, একদিনে সিয়াম ভাঙবো না। আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহই করব না। কিছুক্ষণ পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে শুনলেন এই ঘটনা, তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন, যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতের অনুসরণ করলো না তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ ভীরু তাকওয়াবান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে, তাহলে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি